আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো মুরলি বানাবার একদম সহজ রেসিপি। এবং এই মুরলিগুলো বানাইয়ে আপনি দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। মুরলি বানানোর জন্য আমি এখানে 1 কেজি ময়দা নিছি এবং 1 কেজি ময়দার সাথে আমি যে তৈল ব্যবহার করছি 100 গ্রাম, মানে পাম অয়েল তৈল। এটা হলো পাম অয়েল তৈল। আপনার চাইলে সয়াবিন তেল কিন্তু এখানে ব্যবহার করবেন, কারণ সয়াবিন তেল ব্যবহার করবেন খুব সহজেই কিন্তু গন্ধ হয়ে যাবে। এবং 1 কেজি ময়দায় আমি লবণ ব্যবহার করছি 12 গ্রাম এবং ইস্ট ব্যবহার করছি 10 গ্রাম। আপনি এই ময়দায় কিন্তু 10 গ্রাম ইস্ট ব্যবহার করতে হবে, আর যদি আপনি আটা দিয়ে বানান তাহলে আপনার 20 গ্রাম ব্যবহার করতে হবে। এই ব্যাপারে একটু মাথায় রাখেন। এবং অল্প অল্প পানি দিয়ে খামিটাকে মিক্সার করবেন এবং খামিটা মিক্সার করবেন, একটু সময় নিয়ে খামিটা মিক্সার করবেন। এই খামিটা যত মাখাটা আপনার যতটা ভালো হইবে, আপনারা যে এই মুরলিগুলো কিন্তু অতটাই খাস্তে হইবে এবং অনেকটাই ভালো হইবে। এই কারণে খামিটাকে একটু সময় নিয়ে খামিটা মিক্সার করবেন। আপনার 5 কেজি খামি যদি নেন তার 20 মিনিট বা 25 মিনিট মিক্সার করবেন খামিটাকে। এবার মিক্সার করা হইবে 40 মিনিট রেখে দেবেন খামিটারে। 40 মিনিট রাখার পর আমি কিন্তু 10 টাকার সাইজের মুরলি বানাইতেছি। 10 টাকায় আমি 45 গ্রাম অথবা 50 গ্রাম দিতে পারেন। 50 গ্রাম অথবা 45 গ্রাম আপনার বাজার দর হিসেবে দিতে হবে। আপনি যখন এই ভিডিওটা যখনই দেখবেন, যখন 100 টাকায় 20 টাকা লাভ থাকে, এই হিসেবে আপনার এই মুরলিগুলো বানাবেন। এইভাবে যখন এইভাবে পরিমাপ করে ছোট ছোট দলা করে রেখে দেবেন, তখন এইভাবে চেকোন তারের মতো করলে হাতের ভিতরে ঘুরাইয়া তার ওইভাবে পেঁচাই রেখে দেবেন। এটা কিন্তু সহজ কাম, একেবারে সহজ কাম। আপনি যদি 2-1 ট্রাই করেন তাহলেই পারবেন। মুরলিটি যখন এইভাবে আপনার পেঁচানো হয়ে যাবে, পেঁচানোর পর কিন্তু আবার এটাকে আপনার 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। রেখে দেওয়ার পর এরপর এটাকে ভাজতে হইবে, কিন্তু একবার মিডিয়াম টু লো হিট, অতিরিক্ত মাত্রায় আমরা তৈরি হিট করা যাবে না, একবার লো হিটে ভাজতে হইবে। ভাজা হইলে এইভাবে দেখেন একেবারে কিন্তু লো হিটে ভাজা হইতেছে। এটি কিন্তু 2টা সেক্টরে ভাজতে হইবে। যেমন আপনি প্রথমবার যখন এটা কড়াইতে দেবেন, দিয়ে মুরলিগুলো ভাজবেন 10 মিনিট না সরি, আপনি যদি একটু কালার করবেন, সামান্য একটু লালচে টাইপের এই ধরনের এই যে কালারটা হয়েছে, এই পর্যায়ে আপনি এই মুরলিগুলো আপনার উঠেই ফেলাইতে হইবে। উঠেই ফেলাইয়া 10 মিনিট, এটা কী কারণ হয় আমি জানি না আসলে, 10 মিনিট এভাবে রেস্টে রেখে দিতে হবে মুরলিগুলো। 10 মিনিট উপরে ঠান্ডা হবার জন্য 10 মিনিট রাখেন বা 15 মিনিট রাখেন। সেকেন্ড টাইম কিন্তু এই মুরলিগুলো আবার ভাজতে হইবে। ভাজলে কিন্তু এটা কিন্তু ভালো একটা ক্রিস্পি হইবে এবং ভিতরটাও কিন্তু ক্রিস্পি হইবে। তা নাহলে একসাথে যদি ভাজতে যান তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাইকে যায়, বুঝছেন? এই ব্যাপারটা একটু মাথায় রেখেন। আমি কিন্তু 15 মিনিট পর আবার দিতেছি কড়াইতে। এইটা কিন্তু এখন ফাইনাল ভাজা হইতেছে, একেবারে লালচে টাইপের করে ভাজতে হবে এবং তাইলে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। যখন এইভাবে লালচে টাইপের হইবে তখন আপনি এই মুরলিগুলো উঠেই ফেলাইবেন। এখন আমি 1 কেজি ময়দার জন্য এখানে 500 গ্রাম চিনি ব্যবহার করছি। সবসময় 1 কেজি অথবা 1 কেজি ময়দা নেন বা আপনি আটা নেন, 1 কেজির সাথে 500 গ্রাম চিনি খাটবে। 500 গ্রাম পুরো খাটবে না, 500 গ্রাম হতে পারে, 400 গ্রাম লাগতে পারে, 100 গ্রাম কড়াইতেই থেকে যাবে। এরপরে আপনার অল্প একটু পানি দিয়ে খামিটাকে মিক্সার করবেন, খামিটাকে কড়াইতে জাল দেবেন। এরপর যখন এইভাবে তার হইবে, আমি কিন্তু ভিডিওটা কিন্তু কাইটে দিচ্ছি, একটু সময় নিয়ে কাজটা করবেন। যখন তার হইবে এইভাবে আপনার চুলাটা এই পর্যায়ে অফ করে দেবেন। অফ করে দিয়া মুরলিগুলো ভিতরে দিয়ে দেবেন। মুরলিগুলো কিন্তু আস্তে আস্তে লাড়তে হইবে। আস্তে আস্তে লাড়লে হইবে কি, মুরলিগুলো কিন্তু বেশি এটা ভেঙে যাইবে না। যদি আপনি জোরে জোরে নাড়তে থাকেন তাইলে কিন্তু আপনার মুরলিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি একটা 10 টাকার মাল 1 পিস ভেঙে গেলে কিন্তু ওটা আপনার ঘরেই থেকে যাইবে। এই জন্য খুব সাবধানতার সহিত এবং অল্প অল্প করে ভাজবেন। বেশি কতগুলো করে ভাজা চিনি শিরাটা মিক্সার করবেন অল্প অল্প করে। বেশি যদি দেন তাহলে কিন্তু ওই মুরলিগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই দেখেন লাড়তে কিন্তু একেবারে সাদা হয়ে যাইতেছে, চিনি শিরাগুলো সাদা হয়ে যাবে আস্তে আস্তে। যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু স্বাদ হবে। এরপর আমি উঠেই ফেলাইতেছি। উঠানোর পর এটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হইবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে প্যাকেট করতে হবে। আপনি যদি 10 পিস যদি প্যাকেট করেন, 10 পিস 70 টাকা দোকানদারের কাছে পাইকারি দিলেন, হকারের কাছে, হকার নিয়ে 10 পিস 80 টাকা বিক্রি করলো এবং দোকানদার 10-10কে 100 টাকা বিক্রি করলো। এই সিস্টেম আপনি বিক্রি করতে পারেন। আপনার ক্ষেত্রে দেখা যায় একটা মশায় একটা ব্যাগে 10 পিসের একটা ব্যাগে দেখা যায় 10 টাকা বা 15 টাকা এইভাবে পরিমাণ লাভ থাকবে আপনার। আপনি এই সিস্টেমে এই কাজটা করতে পারেন এবং এই কাজটা কিন্তু খুবই সহজ। এবার আমি এটা ভরছি কিন্তু 12-14 সাইজের পিপিতে ভরছি এবং আপনারা এটা একটা হ্যান্ড সিলার মেশিন দিয়ে পড়তে পারেন অথবা মোমবাতি দিয়ে পড়তে পারেন। এটা কিন্তু এখন মোটামুটি এটা এটা কিন্তু একটা দোকানে দেওয়ার মতো একেবারে ওকে হয়ে গেছে সম্পূর্ণ। আপনি ভিতরে একটা লেবেল ব্যবহার করতে পারেন, 2 মাস মেয়াদ দিতে পারেন। 2 মাস এটা নষ্ট হইবে না, কিন্তু যদি খোলা এই পলিব্যাগটা যদি খোলা রেখে বিক্রি করে তাহলে কিন্তু খুব সহজে নেতাই যাবে, 2 দিন বা 3 দিনের ভিতরে নেতাই যাবে। এই ব্যাপারটা একটু মাথায় রেখেন।